চা নিয়ে আসলাম। আমার অনেক ক্ষুধা লাগছে। তো এখন একটু চা খাইতে চাইছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন একটু আমি বের হব, এই তো আমার সাথে একটু বের হব, কাজ ছিল, তো একটু ঘোরাঘুরি করে আসবো। তো আপনার সাথেই থাকুন। Too much jam. Okay. একটু শপিং করতে আসলাম, দেখি কি শপিং করা যায়। তো ফার্স্টে হচ্ছে জুতা দেখতে চলে গেছিলাম, তো কিন্তু তেমন একটা পছন্দ হইতেছিল না আমার। তারপর ভাবলাম যে দেখি আর একটু যদি আর কি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে একটা নিয়ে নিব। সাইজটা এটা মনে হয় ঠিক আছে। এটা তাও টাইট হইলেও ঠিক আছে। এটা সাইজ কত? ও আচ্ছা আচ্ছা, এটাই লাস্ট। 39 হবে না, না এটাই দেখা যদি ভালো লাগে এটাই ঠিক আছে মনে হয়। ওইটা মসলা লাগতেছিল না, ওইটা এক দুজনের ট্রায়াল দিচ্ছে তো এইজন্য। আচ্ছা, থেকে লুজ হবে না। হ্যাঁ ইয়ে করলে দেখো ভালো, তারপর কমফোর্টেবল দেখো কিনা। জুতা জিনিস তো অনেক সময় টাইট বেশি থাকলে পরে সমস্যা। আমি তো অনেক টাইট থাকতেছি। এটা দাও তো, দাও। ওইটা থেকে মনে হয় এটা ভালো লাগতেছে, কারণ এটা একটু বড় সাইজ। এটা কত ছিল সাইজ? হ্যাঁ 40। সাইজ হবে এটা দেখি, এটা 40 সাইজ আছে। হ্যাঁ এটা 40 সাইজ না 40 হবে। তো পর জানি কেমন ছড়ানো হয় না। এটা বেশি একদম ছড়ানো। এটা হইলে নিতাম। দেখতে ভালো লাগে। তারপর ড্রেস দেখতেছিলাম, এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল আর কি। এটা কি শুধু ব্ল্যাক কালারই আছে? আচ্ছা। এটা ভালো লাগে, দেখি দাও। এই ড্রেসটা মনে হয় ভালো লাগতেছে, দেখো। অন্য কালার ভালো লাগে আর নাকি? কালার তুমি দেখো কোনটা ভালো লাগে। অফ হোয়াইটটা ভালো লাগছে। ঠিক মতো কোনটা ভালো লাগে? অফ হোয়াইট। এটা সাইজ তারপর শপিং করা শেষে একটু খাওয়া দাওয়া করার জন্য ফুড কোর্টে চলে গেছিলাম। এখন খাওয়া দাওয়া করতে চলে আসলাম। আমি হচ্ছে আমার রামেন খুব পছন্দ, রামেন অর্ডার করেছে। আর কর্ন ডগ। তুমি তো কর্ন ডগ অর্ডার করছো না? আমার এটাই ভালো। তো এখন দেখি, আমি যে দোকানে হচ্ছে রামেনটা খাইতাম ওইটা হচ্ছে অফ। তো এখন অন্য একটা দোকান থেকে অর্ডার করছি, তো সবটা নাই। তো এখন দেখি এটা টেস্টটা কেমন হয়। তো এই যে আমার রামেন চলে আসছে, আর তুমি এই যে হট কর্ন ডগ, এটা যাই হোক খাও না কেন? তো এই রামেনটা থেকে ওই রামেনটা মজা ছিল। আগে হচ্ছে আমি যেটা সব থেকে সবসময় খাইতাম, এটার স্যুপটা তেমন একটা টেস্ট না, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তাও নিয়ে নিয়েছি যেহেতু খেতে হচ্ছে।
এটা কি সসেজ এটার ভিতরে নাকি? হ্যাঁ, চিজটা এটা চিজটা সসেজটা নেই এটাও মজা হ্যাঁ চিজটা ভালো লাগে সসটা একটা নিতে হয় মাঝখানে আচ্ছা তাহলে চিজটাই মজা বেশি আমার মনে হয় সবাই খেলা ওরা ভাবছে ঠান্ডার দিন তো ওই জন্য নর্মাল ডে কিন্তু আমি তো ঠান্ডার দিনও ঠান্ডাই তাই হোক চল আমি একটু মুভি দেখে আসি এখন তো এত রাতে তো কেউ দেখাবে এখন মুভি নাই তেমন একটা ভালো তো খাওয়া দাওয়া শেষ করলাম তো এখন চা খাইতে চাইছিলাম বাট যদি পাই তাহলে খাবো নাহলে বাসায় গিয়ে খাবো তো একটু গ্রোসারি শপে এসেছিলাম, আম্মু বলছিল বাসার জন্য কিছু গ্রোসারি দরকার আছে, তো এখন দেখি। আসো আমরা এখন আইসক্রিম খাই আইসক্রিম কোথায় আইসক্রিম? আইসক্রিম আচ্ছা, আইসক্রিম এটা দিয়ে ঠান্ডার মধ্যেই তো মানুষ আইসক্রিম খায় হয়েছে তোমার সব কেনা শেষ? হ্যাঁ মোটামুটি শেষ। চলো তো ওই তো বাসায় চলে আসলাম। বাসায় এসে তারপর ফ্রেশ হইলাম একটু, আর হচ্ছে বাইরে যেরকম ঠান্ডা মনে হইতেছিল যখন বাসায় ছিলাম মনে হইতেছিল যে বাইরে অনেক ঠান্ডা, কিন্তু বাইরে গিয়ে দেখি এত বেশি ঠান্ডা না, উল্টা বাসায় আসার পর ঠান্ডা লাগতেছে, সোয়েটার পরে বসে আসি। যাই হোক এখন একটু চা খাবো, কারণ চা না খেলে তো হবেই না আমার। আর অনেকের কাছে শুনি যে অনেকে বলে যে চা খাইলে নাকি ঘুম আসে না, তাই চা খাবে না হ্যান ত্যান, কিন্তু আমার আবার হচ্ছে গিয়ে উল্টা, আমার চা না খেলে আমার ঘুম আসবে না, আমি একদম চা পাগল, একদম চা খোর। যে মোশাররফ করিমের একটা নাটক আছে না চা খোর, ওই চা খোর। তখন একটু চা খাই, চা বানাই। তো এখন বাজে হইতেছে গিয়া রাত 12:12 আর আমি বানাইতেছি চা। তো এই তো চা নিয়ে আসলাম, এখন চা খাবো। তো আমার ভাইও আছে না একদম আমার মতোই, আমার ছোট ভাই যে, তো ও আর কি মানে আমার মতো চা পাগল। ও মাঝে 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 কি প্রায়ই আমাকে বলে যে রাত 1টা 2টার দিকে বলে যে চা বানাই দিতে, মাঝে মাঝে যদি চা বাইরে থাকলে হয়তো বা চা না খাওয়া হয় বা কোনো কারণে মানে খাওয়া না হয়, তো এরকমই ও আমার মতো চা ছাড়া থাকতে পারে না। আসলে যারা চা খায় তারা সবসময় চা খায়। তো যাই হোক, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ 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 করবেন। কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার চ্যানেল লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।